সমাজে আজকের যুগের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, কিন্তু পরে দেখা যায় খালি মিডিয়া সোশ্যাল আর হতে পারলাম না। মানে আমরা শুধু সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়াটাই নিয়েছি, মিডিয়াটাই ইউজ করি, কিন্তু সামাজিক মানুষ হওয়া কাকে বলে সেটা আস্তে আস্তে আপনিও ভুলে যাচ্ছেন, আমিও ভুলে যাচ্ছি। এই কথাটি আমার থেকে কম বয়সী যারা, আপাতত যারা আন্ডার 32 এখনো পর্যন্ত, তাদেরকে বলছি যে আমাদের থেকে বড় যারা, তারা এমন যুগ পেয়েছেন যে যুগে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, কিন্তু আমার চেয়ে ছোট যারা, তারা এরকম কোনো যুগ পান নাই যে যুগে অ্যান্ড্রয়েড ছিল না। জন্মের পর থেকে আপনি অ্যান্ড্রয়েড বা আইফোন দেখে আসছেন। এবার এই যে আমাদের অ্যাটেনশন সমাজের মূল ধারা থেকে সরে 24 ঘন্টা মোবাইলের ভেতরে ঢুকে গেছে, এর ফলে কি হয় জানেন? আমরা সমাজকে প্রভাবিত করতে পারি না। আজকের দিনে চিন্তা করে দেখুন, বাংলাদেশের জনপ্রিয় অনেক ওয়াইজ আছেন, বক্তৃতা দিলে মানুষ 15-20 লাখ মানুষ হয়ে যায়। সবাই তো আমার মতো ছোট বক্তা নয়, বড় বক্তাও তো আছে। এবার যে মাসলাকেরই হন না কেন, অনেক বড় আয়োজন তো হয়, কিন্তু এই মানুষগুলো আবার দেখা যাবে জনপ্রিয়তার দিক থেকে ঠিকই জনপ্রিয়, প্রভাবের দিক থেকে প্রভাবশালী নয়। বাংলাদেশে এখনো সেকুলাররা ইসলামপন্থীদের দিক থেকে অনেক বেশি প্রভাবশালী। অর্থাৎ আমি যেটা বুঝাচ্ছি, বাংলাদেশের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আলিম উলামার দাম কিন্তু এখনো খুবই কম না। কিন্তু আমরা মাঠে ঘাটে তো বলি কোরআনের শাসন কায়েম করতে হবে, সুন্নতের শাসন কায়েম করতে হবে, শরিয়া কায়েম করতে হবে, কিন্তু একটা রাষ্ট্রকে প্রভাব বিস্তার করতে হলে প্রথমে সমাজের মধ্যে প্রভাব বিস্তার করতে হয়। আপনি দেখেন আমাদের এখানে অনেক ইমাম আছে, রাগ করবেন না আমার কথায়, আমি একটা ফ্যাক্ট বলছি। আমি সবাই নয়, অনেক ইমামকে দেখেছি যিনি শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ পড়ান আর বাকি দিন কিছুই করেন না। এবার বাকি দিন যদি আপনি কিছুই না করেন তাহলে কি হবে? সমাজ থেকে বিচ্ছিন্ন থাকতে থাকতে সমাজে আপনার গুরুত্ব, আপনার প্রভাব কমে যাবে। যদি আপনি কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকতেন, যদি কিছু ধর্মীয় সংগঠনের সাথে জড়িত থাকতেন, যদি আপনি সমাজের বিচার আদালতে শরীক হতেন, তাহলে কি হতো? সমাজে আপনার প্রভাব আস্তে আস্তে বৃদ্ধি পেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চিন্তা করে দেখুন একবার, আল্লাহ কেন তাকে নবী হিসাবে বেছে নিয়েছেন? আল্লাহ কেন তাকে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে বনু হাসিম গোত্রে পাঠিয়েছেন? এর কারণ হচ্ছে পুরো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে হিজাজের ভূমি, আরবের হিজাজের ভূমি। এই ভূমির মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ বংশ। এই বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোত্র বা গোষ্ঠী হচ্ছে বনু হাসিম গোত্র। আল্লাহর নবীকে সবচেয়ে বড় বংশ এবং সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীতে পাঠানোর অর্থ হচ্ছে আপনার আশেপাশের মধ্যে যদি আপনি প্রভাব বিস্তার করতে পারেন, সেটা ইসলামী দাওয়াতের ক্ষেত্রেও কাজে লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করার আগেই সমাজে নিজের এইরকম একটি জায়গা বানিয়েছেন যে ইসলাম আসার আগেই মক্কার কুরাইশরা আমাদের নবীকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছে। শুধু তাই নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন